শান্তিনিকেতনের নৃত্য আন্দোলনের প্রথম যুগের প্রধান দুই রূপকার হলেন প্রতিমা দেবী ও শান্তিদেব ঘোষ। প্রতিমা দেবী নিজে নাচ জানতেন না, কিন্তু গানের ভাব অনুযায়ী অভিনয় কি করে করতে হবে তা তিনি শিখিয়ে দিতেন। শান্তিদেব ছিলেন একাধারে দক্ষ নর্তক ও উদ্ভাবক। জাভায় থাকাকালীন শান্তিদেবকে গুরুদেব লিখেছিলেন, ওখানকার নৃত্যকলাও সম্পূর্ণ অভ্যাস করতে দীর্ঘকালের চর্চার আবশ্যক করে, কিন্তু কিছু কিছু ভঙ্গি সংগ্রহ করা কঠিন হবে না, তার চেয়ে বেশি আমাদের দরকার হবে না, কেননা ওদের অনুকরণে আমাদের নিজস্ব নাচ চাপা দিলে হিতে বিপরীত হবে। 1936 থেকে 1938 সালের মধ্যে শান্তিদেব শ্রীলঙ্কায় গেছেন 4 বার সেখানকার ক্যান্ডি নাচ শেখার জন্য, এবং ব্রহ্মদেশে গেছেন রামপয় নৃত্য শেখার জন্য 1937 সালে। উদ্দেশ্য শান্তিনিকেতনের নৃত্যকে মিশ্রণের দ্বারা সমৃদ্ধ করা। তার লেখা থেকে জানতে পারি, শান্তিনিকেতনে আশা ওঝা নামে কত্থক নৃত্যে পারদর্শিনী একটি মেয়ে এসেছিল। তার নাচ দেখে গুরুদেব মুগ্ধ হয়েছিলেন। তাকে দিয়ে উত্তিয়ের ভূমিকায় নাচিয়েছিলেন শান্তিদেব। এখন দেখা যাক উত্তিয়ের ভূমিকায় কত্থক, মণিপুরী রীতিতে শ্যামা, কথাকলি ও ক্যান্ডির মিশ্র রীতিতে কোটালের অভিনয় কেমন হতে পারে।